পিএসসি স্বৈরাচার 1 2 3 4 আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি বৈষম্যের ঠাঁই নাই 24 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজকের আমাদের কর্মসূচি হচ্ছে এখানে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ। এটার মূল কারণ আমাদের 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থীদের যথেষ্ট সময় না দেয়া এবং পিএসসির সংস্কার না হলে আমাদের উপর বারবার এই স্বৈরাচারী তারা আচরণ করবে, তাদের জুলুমের শিকার হব আমরা। এর প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ আমরা মাঠ ছাড়ব না। ধন্যবাদ। আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে 47তম আমরা যারা রিটেন প্রার্থী আছি, বিশেষ করে আমরা যারা এবার ফ্রেশার, তো আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের রিটেনের জন্য যৌক্তিক সময় চাই। 2 মাসে আসলে কিছুই করা সম্ভব না। মাঝখানে একটা বিসিএস গেছে, স্পেশাল বিসিএস, সেখানে 20 দিন সময় গেছে। তো আলটিমেটলি আমরা সময় পাচ্ছি 40 দিন। তো আমরা চাই যে আগের বিসিএসগুলোতে যেখানে নর্মালি 8 মাস সময় দেওয়া হতো, তো আপনারা যেহেতু 1 বছরের মধ্যে আপনাদের সব কিছু নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চান, তো সেহেতু 8 মাস ছিল, আপনারা সেখান থেকে 2 মাস কমাইতেন। তো একবারে সেখান থেকে কমায়ে 8 মাস থেকে 2 মাস করছেন, এটা আসলে অযৌক্তিক এবং অন্যায্য। আমাদের সাথে এটা জুলুম করা হয়েছে পিএসসির ইসে। আচ্ছা, আমি 47 লিখিত পরীক্ষার্থী। আর এখানে আমরা সবাই আমাদের যে সামনে 47 লিখিত পরীক্ষা, সে লিখিত পরীক্ষার যে সময়, যৌক্তিক সময়, সে সময়ের অধিকার নিয়ে আমরা এখানে মাঠে নেমেছি। আমরা দীর্ঘ 1 মাস ধরে পিএসসি সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি আমাদের অধিকার নিয়ে, কিন্তু আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো আমাদের অধিকারের সাথে একাত্মতা প্রকাশ করেছে, বাট পিএসসির এখনও টনক নড়েনি। সে কারণে আমরা শেষ পর্যন্ত আমাদের অধিকার নিয়ে আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আর আশা করব পিএসসি তাদের যে ইচ্ছা 27 তারিখ থেকে পরীক্ষা নেওয়ার, সেটা দ্রুত পরিবর্তন করে একটা যৌক্তিক সময় দিবে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য। কারণ মাত্র 40 দিনে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় নয়। তো আশা করছি আমরা দ্রুত পিএসসির কাছ থেকে আমাদের যৌক্তিক সময়টা পাওয়ার যে ঘোষণা, সেটা পাবো এবং আমরা দ্রুত আমাদের পরের টেবিলে ফিরে যাব।